এমনি করিয়া রাজপুত্রদের অস্ত্র শিক্ষা শেষ হইল। সকলেই বড় বড় বীর হইয়াছেন। এখন সকলকে ডাকিয়া ইহাদের বিদ্যার পরীক্ষা দেখাইবার সময় উপস্থিত। পরীক্ষার আয়োজন খুব ধুমধামের সহিত হইতে লাগিল। একদিকে প্রকাণ্ড মাঠে শত শত রাজমিস্ত্রি খাটিতেছে, আর একদিকে পরীক্ষার সংবাদ লইয়া দূতেরা দেশ বিদেশে ঢোল পিটাইয়া ফিরিতেছে। লোকের উৎসাহের আর সীমা নাই। বুড়া ধৃতরাষ্ট্র পর্যন্ত বলিলেন, এতদিনে অন্ধ বলিয়া আমার মনে দুঃখ হইতেছে। এমন খেলা আমি দেখিতে পাইলাম না। পরীক্ষার দিন উপস্থিত। লোকজন যে কত আসিয়াছে তাহার সীমা সংখ্যা নাই। নিশানে ঝালরে মণিমুক্তায় সভাটি ঝলমল করিতেছে। খেলার জায়গা, অস্ত্র রাখিবার জায়গা, বাজনদারদের জায়গা, স্ত্রীলোকদের বসিবার জায়গা, রাজা রাজরাদের বসিবার জায়গা, সাধারণ লোকদের বসিবার জায়গা, সব এমন সুন্দর করিয়া সাজানো আর গুছানো যে দেখিলে আশ্চর্য বোধ হয়। লোকের কোলাহল আর বাজনার শব্দ মিশিয়া সমুদ্রের গর্জনকে হারাইয়া দিতেছে। সভার মধ্যে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য এবং আর সকলে বসিয়াছেন। মেয়েদের জায়গায় কুন্তী, গান্ধারী, দুর্যোধনের মা প্রভৃতি সকলে দাসী চাকরানী লইয়া উপস্থিত। এমন সময়ে দ্রোণাচার্য তাহার পুত্র অশ্বত্থামাকে সঙ্গে লইয়া রঙ্গভূমি অর্থাৎ খেলার জায়গায় আসিয়া দাঁড়াইলেন। তাহার চুল সাদা, দাড়ি সাদা, ধুতি সাদা, চাদর সাদা, বুকের উপরে সাদা পৈতা, গলায় সাদা ফুলের মালা, গায়ে শ্বেত চন্দন। তারপর সকলের আগে দেবতার পূজা হইলে চাকরেরা অস্ত্র শস্ত্র আনিয়া রঙ্গভূমিতে উপস্থিত করিল। এদিকে রাজপুত্রেরা সাজগোজ করিয়া প্রস্তুত। প্রত্যেকের পরনে সুন্দর দামি পোশাক, কোমরে কোমরবন্ধ, আঙ্গুলে আঙ্গুল পোষ অর্থাৎ আঙ্গুল বাঁচাইবার জন্য চামড়ার ঢাকনা, হাতে ধনুক, পিঠে তুন। যুধিষ্ঠির সকলের বড় বলিয়া সকলের আগে, তারপর যিনি যত ছোট তিনি তত পিছনে। এমনি করিয়া তাহারা রঙ্গভূমির দিকে আসিতে লাগিলেন। রাজপুত্রদের সুন্দর পোশাক আর উজ্জ্বল চেহারা দেখিয়া সকলেই আশ্চর্য হইল। তারপর তাহারা নানা রকম অস্ত্র ছুড়িতে আরম্ভ করিলে অনেকে খুব ভয়ও পাইল। সেদিন দুর্যোধন আর ভীমের গদার খেলা বড়ই অদ্ভুত হইয়াছিল। এমন খেলা আর কেহ দেখে নাই। তাহারা বাহবাও পাইয়াছিলেন যতদূর হইতে হয়। এদিকে তাহাদের হাতির মতো গর্জন শুনিয়া দ্রোণ একটু ব্যস্ত হইয়া উঠিলেন। ইহার পরই হয়তো ইহারা চটিয়া গিয়া মুশকিল বাঁধাইবেন। কাজেই তাড়াতাড়ি ইহাদিগকে থামাইয়া দিতে হইল। তারপর অর্জুনকে আসিতে দেখিয়া লোকের আনন্দ আর ধরে না। কেহ বলে, আরে ওই অর্জুন। কেহ বলে, ইনি ভারী যোদ্ধা। কেহ বলে, ইনি বড়ই ধার্মিক। অর্জুন কি আশ্চর্য খেলায় দেখাইলেন। একবার অগ্নিবাণে ভীষণ আগুন জ্বালিয়া তিনি সকলের ত্রাস লাগাইয়া দিলেন। তারপরেই আবার বরুণ বাণে জলের বন্যা বহাইয়া আগুন নিভাইয়া ফেলিলেন। এখন সকলে তল না হইলে বাঁচে। তখনই আবার বায়ুবাণ ছুটিল। অমনি জল উড়িয়া গিয়া সব পরিষ্কার ঝরঝরে। পর্জনাস্ত্রে তার পরের মুহূর্তেই মেঘ আসিয়া আকাশ অন্ধকার করিয়া ফেলিল। ভৌমাস্ত্র মারিয়া তিনি মাটির ভিতর ঢুকিয়া গেলেন। পর্বতাস্ত্র মারিয়া কোথা হইতে বিশাল এক পর্বত আনিয়া ফেলিলেন।
তারপর যখন অন্তর্ধান অস্ত্র মারিলেন, তখন আর কেহই তাহাকে দেখিতে পাইল না। আর কত বলিব, অর্জুন সকলকে অবাক করিয়া তবে ছাড়িলেন। এই রূপে খেলা প্রায় শেষ হইয়া আসিয়াছে, বাজনা থামিয়াছে, সকলে বাড়ি যাইবে। এমন সময় ফটকের কাছে ও কিসের গর্জন! সকলে বলে, এ কি বাজ পড়িল, না পর্বত ফাটিল? বাজও পড়ে নাই, পর্বত ফাটে নাই, উহা কর্ণের হুঙ্কার, আর কিছুই নহে। কর্ণকে যেমন তেমন লোক মনে করিও না। কেহ বলে তিনি সূর্যের পুত্র, কেহ বলে তিনি অধিরথ নামক সারথীর পুত্র, কিন্তু আসলে তিনিও কুন্তিরই পুত্র। অধিরথের কেহ নহেন। কুন্তি কর্ণের মা হইয়াও তাহার প্রতি মায়ের কাজ করেন নাই। জন্মিবার পরেই তিনি তাহাকে ফেলিয়া দেন। সেই শিশুটিকে অধিরথ কুড়াইয়া পাইয়া তাহার স্ত্রী রাধার নিকট আনিয়া দিল, আর দুজনে মিলিয়া পরম যত্নে তাহাকে মানুষ করিতে লাগিল। নিজেদের ছেলে পিলে নাই, তাই এমন সুন্দর শিশুটিকে পাইয়া তাহারা ভাবিল যেন দেবতা দয়া করিয়া তাহাদিগকে একটি পুত্র দিলেন। তখন হইতেই লোকে ভাবে যে কর্ণ অধিরথ আর রাধার ছেলে। কর্ণ ইহাদিগকে পিতামাতার মতন মান্য করেন আর ভালোবাসেন। তিনি জানেন না যে তিনি যুধিষ্ঠিরদের ভাই। জন্মাবধি কর্ণের কানে কুণ্ডল আর পরনে কবচ অর্থাৎ বর্ম বা যুদ্ধের পোশাক ছিল। দেখিতে তিনি খুব উঁচু, খুব সুন্দর আর খুব ফর্সা, গায়ে সিংহের মতো জোর। তাহাকে দেখিয়াই সকলে ইনি কে, ইনি কে বলিয়া ব্যস্ত হইয়া উঠিল। কর্ণ বড়ই অহংকারী, আর জানোই তো অর্জুনের সঙ্গে তাহার কেমন শত্রুতা। তাই তিনি অর্জুনের প্রশংসা সহিতে না পারিয়া রাগের ভরে নিজের ক্ষমতা দেখাইতে আসিয়াছেন। আর যথার্থই তাহার ক্ষমতা কম ছিল না, কারণ অর্জুন যাহা কিছু করিয়াছিলেন তাহার সমস্তই তিনিও করিয়া দেখাইলেন। তারপর তিনি বলিলেন, আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করিব। ইহাতে সভার মধ্যে ভারী একটা হুলস্থুল কাণ্ড উপস্থিত হইল। একদিকে দুর্যোধন কর্ণকে প্রশংসা করিতেছেন আর পাণ্ডবদিগকে অপমানের কথা বলিতেছেন, অপরদিকে অর্জুন তাহা সহিতে না পারিয়া রাগে কাঁপিতেছেন। একটা খুনাখুনি বুঝি না হইয়া যায় না। নিজের দুই পুত্রের এমন ভাব দেখিয়া ভয়ে আর দুঃখে কুন্তি ইহার মধ্যেই অজ্ঞান হইয়া গিয়াছেন। এমন সময় কৃপাচার্য কর্ণকে বলিলেন, বাপু, যুদ্ধ যে করিবে তাহা তো বুঝিলাম, কিন্তু রাজার ছেলে তো আর যাহার তাহার সঙ্গে যুদ্ধ করিতে পারে না। আগে বলো দেখি, তুমি কোন রাজার বংশে জন্মিয়াছ, আর তোমার বাপ মায়েরই বা কি নাম? কৃপের কথা শুনিয়া লজ্জায় কর্ণের মাথা হেঁট হইল। তাহা দেখিয়া দুর্যোধন বলিল, রাজা হইলেই তো যুদ্ধ হইতে পারে। আচ্ছা, আমি এখনই কর্ণকে অঙ্গদেশের রাজা করিয়া দিতেছি। তখনই জল আসিল, ব্রাহ্মণ আসিল, আর তখনই কর্ণকে স্নান করাইয়া, ছাতা ধরিয়া, খই ছড়াইয়া, চামড় দোলাইয়া, সোনা আর ফুল দিয়া জয় জয় শব্দে রাজা করিয়া দেওয়া হইল। কর্ণ ইহাতে চিরদিনের তরে দুর্যোধনের বন্ধু হইয়া গেলেন। এদিকে সেই সারথি অধিরথ সংবাদ পাইয়া হাঁপাইতে হাঁপাইতে পাগলের মতন সেখানে ছুটিয়া আসিয়াছে। তাহাকে দেখিয়াই কর্ণ তাহার সেই রাজার সাজশুদ্ধ উঠিয়া তাড়াতাড়ি প্রণাম করিতে গেলেন।
কিন্তু অধিরথ ব্যস্ত সমস্ত হইয়া নিজের চাদর দিয়া পা ঢাকিয়া রাখিলেন। তারপর বাপ বাপ বলিয়া কর্মকে আদর করিতে করিতে বুড়া চক্ষের জলে তাহার গা ভিজাইয়া দিল। তাহা দেখিয়া ভীষ্ম বলিলেন, সারথীর ছেলে, তুই অর্জুনের হাতে প্রাণটা কেন দিতেছিস? ততক্ষণ রাজদরবে যা। তখন রাগে কর্ণের ঠোঁট কাঁপিতে লাগিল। দুর্যোধন পাগলা হাতির মতো খেপিয়া উঠিয়া বলিলেন, কর্ণ রাজা হওয়াতে যদি কাহারও আপত্তি থাকে আসিয়া যুদ্ধ করো। ভাগ্যিস তখন সন্ধ্যা হইয়া আসিয়াছিল, নহিলে সেদিন কি হইত কে জানে। সন্ধ্যা হওয়ায় কাজেই সকলকে ঘরে ফিরিতে হইল, বিপদও কাটিয়া গেল।